আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে কোথা থেকে বলছেন? কাইন্ডলি আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জহান খন্দকার বলছিলাম ঢাকা থেকে। জি জি, আপনার প্রশ্নটি করুন। আমি হুজুরের কাছে জানতে চাচ্ছিলাম যে ঋণগ্রস্ত থাকলে জাকাতের বিধানটা কি, আর অজুর সময় সালাম দেয়া এবং নেওয়া যাবে কিনা। ও আচ্ছা আচ্ছা, আমরা খুব শীঘ্র আপনার দুইটা প্রশ্নের উত্তর পাবেন। আপনি তাকওয়া নিয়ে কথা বলছেন, যদি আপনি ইচ্ছা করেন তাহলে আগে উত্তর দিতে পারেন। তাকওয়া নিয়ে কথা বলার পরে আমি আপনাকে মনে করাই দেব, তখন আপনি প্রশ্নের উত্তরটা দিতে পারেন। প্রশ্ন উত্তরটা শেষ করলে ভালো। আচ্ছা আচ্ছা, প্রথম তো উনি মানে সে ঋণগ্রস্ত আছে, তাহলে সে জাকাত দিবে কিনা যদি আগে হিসাব করতে হবে তার ঋণ কত টাকা আছে এবং তার যে সমস্ত জমাকৃত টাকা কত আছে। আচ্ছা, দুইটা হিসাব করার পর কোন পর্যায়ে বেশি, কি ঋণটা বেশি না তার মূল টাকাটা বেশি, দুইটা সমন্বয় করার পর এরপরে নির্ধারণ করবে। আচ্ছা আচ্ছা, শুধু এমনি মৌখিকভাবে বলে দিলে হবে না, হিসাব করতে হবে, হিসাব খুঁজতে হবে। আচ্ছা আচ্ছা, হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে। তবে ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত ফরজ নয়। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এখানে যে ওয়াল গারিমিন ঋণগ্রস্ত ব্যক্তির কথা যে বলা হয়েছে, এই ঋণগ্রস্ত ব্যক্তিকে উপর জাকাত ফরজ নয়। তবে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিতে হবে। তো খাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, তোমরা দরিদ্র থেকে জাকাত গ্রহণ করে দরিদ্রদের মাঝে বিতরণ করো। এটা দরিদ্রের অধিকার, দরিদ্রের প্রতি করুণা নয়। তো এখন বিষয় হলো ওনার যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আর ওনার যে সমস্ত জমাকৃত সম্পদ আছে, দুইটা সমন্বয় করার পর এরপর কোনটা বেশি নির্ধারণ ওনায় করতে হবে, এটুকু আমি বলতে পারবো। আচ্ছা, ধরুন ওনার 5 লক্ষ টাকা ঋণ আছে, জি, আর ওনার গহনা বা ওনার দয়াতে এটা অ্যারাউন্ড 4 লক্ষ টাকার মতো আছে, তাহলে কি তার উপর জাকাত ফরজ? না, জাকাত ফরজ হবে না, কারণ এখানে পরিমাণ কমে গেছে। জি জি, আর আমাদের ভাই দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে অজুর সময় সালাম দেওয়া যাবে কিনা। অজুর সময় সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই, নেওয়া যাবে, কারণ তখন তো সে অজু করছে, অজু সুন্দর একটা কাজ করছে। আচ্ছা, এখন কেউ সালাম দিয়েছে, আমি অজু করছি, এখানে কি আমি সেই সালামটা নিতেও পারবো, উত্তর দিতে পারবো? নিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিতে পারবেন। মানে আসলে সালাম, আমাদের দেশের বিষয়টা হলো মানুষ এমন পর্যায়ে পৌঁছে গেছে, কোন জায়গায় সালাম, বাথরুমে যাওয়ার সময় সালাম দেওয়া যাবে, এটা ক্লিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে যাচ্ছিলেন, এক ভদ্রলোককে সাহাবী সালাম দিয়েছিলেন, রাসূল সালামের জবাব দেন নাই। বাথরুমে বের এসে ওযু করে এরপর রাসূল কি করেছেন? সালামের জবাব নিয়েছেন। তাহলে এখানে বুঝতে পারলাম যে আপনি এখানে বাথরুম যদি যান তখন এটা আলাদা হিসাব, কিন্তু অজু অবস্থায় একটা সুন্দর কাজ করছেন, পবিত্রতা কাজ করছেন, তখন সালাম দিতেও পারবেন, নিতেও পারবেন।